দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রমনার বটমূলে। আপনাদের যেমনটি জানিয়ে রাখতে চাই যে পহেলা বৈশাখের ভোর থেকেই কিন্তু সুরের মূর্ছনায় মুখর রাজধানীর রমনা বটমূল। একের পর এক সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা, পাশাপাশি আবৃত্তি করা হচ্ছে দ্রোহের কবিতা। ভোর 6টা থেকেই কিন্তু, অর্থাৎ 6:15 থেকেই কিন্তু শুরু হওয়া এই আয়োজনে অংশ নিতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত গেয়ে কিন্তু এক তালে সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা নববর্ষকে বরণ করে নিতে এই রমনা বটমূলে এসছেন। উপভোগ করতে বাবা মায়ের সঙ্গে এসেছেন ছোট্ট ছোট্ট শিশুরাও। উৎসব মুখর পরিবেশে সবাই নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। এক তালে একই সুরে সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে সবাই এখানে নববর্ষকে 1433কে বরণ করার জন্য এসছেন। আমরা এই মুহূর্তে রাজধানীর রমনা বটমূলে রয়েছি। আপনাদের যেমনটি জানিয়ে রাখতে চাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা প্রবেশদ্বারে পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করেছি। এছাড়াও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছেন। দর্শক, একটি বিষয় যদি বলে রাখতে চাই, বিশেষ করে রমনা এলাকায় কিন্তু বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ কিন্তু ড্রোন ওয়াচ টাওয়ার সহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং মৎস্য ভবন সহ আশেপাশে 3টি মোড়েও কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে সমান তালে সুরে সুরে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কিন্তু গাচ্ছেন। এবং আমরা একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে নানা সাজে সেজেছেন আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেহেতু বাংলা নববর্ষ 1433কে স্বাগত জানাতে প্রতিবারের মতো এইবারও কিন্তু নানা আয়োজন রয়েছে রমনা পার্ক সহ ঢাকার বিভিন্ন স্থানে।